যে নারী রাধে সে চুলও বাঁধে, মানে নারীদের ঘর সংসার সামলানোর পাশাপাশি আরও হাজারটা কাজ করতে হয়। এক নারী তখন বহুমুখী ভূমিকায় হাজির হন। কেউ কেউ ঘর সংসার সামলানোর পাশাপাশি রাজনৈতিক ইতিহাসেও অভাবনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাসে এমনই একজন সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। রাজনীতিতে তার উত্থান শুরু স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর। এরপর ১৯৯১ সালে তিনি যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধু তাই নন, একই সাথে তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও নারীর নেতৃত্বের নতুন অধ্যায় রচনা করেন। কোনোকালেই সাধারণ নারীদের ঘর থেকে বের হওয়ার পথ অতটা সহজ ছিল না। তবুও যুগে যুগে সব বেড়াজাল ছিন্ন করে নারীরা সগর্বে এগিয়ে এসেছেন। লৌহ মানবী মার্গারেট থ্যাচার, টর্চলাইট হাতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মানবতার প্রতীক মাদার তেরেসা কিংবা অস্ত্র হাতে প্রীতিলতা ওয়াদেদার, নারী শিক্ষার সংগ্রামে বেগম রোকেয়া এবং আমাদের খুব কাছে অত্যন্ত প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নারী সংগ্রামের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে কখনোই ছুঁতে পারেনি ভয়, আপোষ কিংবা অনিয়ম। জীবনকে প্রজ্ঞা ও আপোষহীনতার সমান্তরাল রেখায় চালিয়ে গেছেন তিনি সবসময়। আর এ কারণেই মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছেন আপোষহীন নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু রাজনীতিতে নেতৃত্ব দেননি, নারীদের ক্ষমতায়নের পথও তৈরি করেছেন। তিনি মেয়েদের জন্য মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করেছেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য খাবারের বিনিময়ে শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এছাড়াও নারী উচ্চশিক্ষা ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য তিনি উদ্যোগ নিয়ে গড়ে তুলেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। নারীবান্ধব এই নেত্রী নারীদের উপর অবিচারের প্রতিরোধে নানা রকম কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যুগান্তকারী পদক্ষেপগুলো হল ধর্ষণ ও এসিড সন্ত্রাস দমন আইন, যৌতুক বিরোধী আইন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ক্ষুদ্র ঋণ ও নারী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম চালু করেছেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং নারী ও শিশু পাচার রোধে কঠোর আইন প্রণয়ন করেও তিনি নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের এগিয়ে নিতে উইস্টারের মতো নারী বিজ্ঞানী সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। নারীদের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ১৯৯৫ সালে তিনি বেগম রোকেয়া পদক প্রবর্তন করেন, যা নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করে। অন্যদিকে আজ যে গার্মেন্টস খাত বাংলাদেশের মূল অর্থনীতির চালিকা শক্তি, তার ভিত গড়ে ওঠে তার হাত ধরেই। ৯০-এর দশকে বাংলাদেশ যখন অর্থনৈতিক রূপান্তরের পথে, তখন তার সরকারের অধীনে বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধি, গার্মেন্টস শিল্পের প্রসার এবং নারীদের শ্রমবাজারে প্রবেশের পথ আরও সুগম করে তোলেন বেগম খালেদা জিয়া। কত শত যন্ত্রণা, কত নির্যাতন, কত মিথ্যা মামলার সাজা, পরিবারের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া, সন্তানদের উপর অকথ্য নির্যাতন, এত কিছু সত্ত্বেও তাকে দমিয়ে রাখা যায়নি। অনেকেই চেয়েছিল তিনি যেন দেশ ছেড়ে চলে যান। তারা ভেবেছিলেন ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে। কিন্তু তার গণতন্ত্রের লড়াই কখনো থেমে থাকেনি। বালির ট্রাকে হয়তো ভোট অধিকার আটকে গেছে, কিন্তু তার সংগ্রাম থামেনি। স্বৈর শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের বাড়ি থেকে উচ্ছেদ হয়েও তিনি মাথা নত করেনি কখনো। তিনি জানতেন এ লড়াই কঠিন, কিন্তু পথ ছেড়ে দেওয়া তার স্বভাব নয়। ওরা ভেবেছিল বেগম খালেদা জিয়া হারিয়ে যাবেন, ইতিহাস থেকে মুছে যাবেন, কিন্তু ওরা জানত না যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের অধিকার আদায়ে, তাকে কি এত সহজে হারানো যায়, ভোলানো যায়? যিনি মানুষের হৃদয়ে গেঁথে আছেন, তাকে কি কেউ কখনো মুছে ফেলতে পারে?
তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।